এই বাংলার মানুষ একসময় আপনাদেরও বয়কট করবে। জামাতের নেতাকর্মীদের এবং শিবিরের নেতাকর্মীদের আমি বলবো, আপনারা একসময় মজলুম ছিলেন, যে মজলুম কি পরবর্তীতে অত্যাচারী হওয়ার পথে আগাইতেছে? বিএনপির ভাইরা দেখছি তারা মূত্র বিসর্জন করে সমুদ্রে ভাসিয়ে দিতে চেয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মূল কথায় আসি। বরগুনা এক জামাত নেতা বলেছেন, ডাকসু নাকি আগে মাদকের আখড়া ছিল এবং বেশ্যাখানা ছিল। বরগুনা জেলার জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি, তার নাম শামীম আহসান। এবং শনিবার রাতে বরগুনার পাথরঘাটা কাটাখালী এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি এই বিস্ফোরণী মন্তব্যটি করেন। তিনি একজন ইসলামী আন্দোলনের কর্মী, ইসলাম প্রতিষ্ঠার কাজে তিনি কাজ করতেছেন। তার মতো এরকম একজন দায়িত্বশীল পর্যায় থেকে এই ধরনের কথাবার্তা আমরা কখনোই আশা করি না। আমি তীব্র প্রতিবাদ জানাইলাম। জামাতের নেতাকর্মীদের এবং শিবিরের নেতাকর্মীদের আমি বলবো, আপনারা একসময় মজলুম ছিলেন, হঠাৎ করে যদি এই সমস্ত কথাবার্তা বলেন আপনারা, তাহলে আমরা কি মনে করব? যে মজলুম কি পরবর্তীতে অত্যাচারী হওয়ার পথে আগাইতেছে? এই ধরনের মিথ্যা বানোয়াট, এই ধরনের ভিত্তিহীন কথাবার্তার আমি তীব্র প্রতিবাদ জানাই গেলাম। আমাদের মতো যারা ছোট মানুষ আছে তারা এই সমস্ত ভুলভাল কথাবার্তা বললেও বলতে পারে, কিন্তু তার মধ্যে একজন সিনিয়র, একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে যদি আমরা এই সমস্ত কথাবার্তা শুনি, এটা আসলে কাম্য না। এবং আশা করব পরবর্তীতে তিনি এই সমস্ত ভুলভ্রান্তি আর করবেন না। এবং তিনি দেখলাম ক্ষমা চেয়েছেন ফেসবুকে, কিন্তু এই সমস্ত অপরাধ, এটা আসলে একটা সরির মাধ্যমে, একটা দুঃখ প্রকাশ করার মাধ্যমে কি আসলে এটা কি ক্ষমা করা যায়? যায় না। বিএনপির ভাইরা দেখছি তারা মূত্র বিসর্জন করে সমুদ্রে ভাসিয়ে দিতে চেয়েছে। তারপরে বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্যের কারণে তারেক রহমানের নাম নিলে অজু করা লাগে না, এই সমস্ত কথাবার্তার কারণে আজকে দেখেন বিএনপির কি অবস্থা, বিএনপির দুরবস্থা, বিএনপির সেই জনপ্রিয়তা কোথা থেকে কোথায় চলে এসেছে। তো আমি আশা করব আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের দায়িত্ব নেবেন। তো আপনাদের কাছ থেকে এই সমস্ত মন্তব্য যদি আমরা শুনি, তাহলে আমাদের ভালো লাগে না আসলে। তো আশা করি এই সমস্ত বক্তব্য আপনারা দিবেন না, কারণ এইসব আর যদি দিতে থাকেন, যদি এক সময় আপনারা মজলুম ছিলেন, সেই মজলুম থেকে যদি জালিম হওয়ার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের জনগণ কিভাবে আপনাদের রোধ করবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। বিগত দিনে আমরা ফেসিবাদ খুনি হাসিনারে দেখছি, আমরা তারে বাংলাদেশের জনগণ কিভাবে প্রত্যাখ্যান করছে। বর্তমানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি, এই সমস্ত কারণে বিএনপিকে মানুষ যেভাবে বর্জন করতেছে, আপনারা যদি এই সমস্ত কথাবার্তা, অযাচিত মন্তব্য করতে থাকেন, এই বাংলার মানুষ একসময় আপনাদেরও বয়কট করবে। আপনাদেরও প্রত্যাখ্যান করতে 1 মিনিট সময় লাগবে না বাংলাদেশের মানুষের। তো আপনারা ভেবে নেন না যে আপনাদের আজকে ভালোবাসতেছে মানুষ, তাই আপনারা যা মন চায় তাই করবেন। এই বাংলাদেশে সেটা আর হবে না। আপনি যেই দলেরই হন, যেই ধর্মেরই হন, যেই মতবাদেরই হন, আপনি ন্যায়ের পথে থাকলে আমরা আপনার সাথে আছি। আপনি যদি ন্যায়ের পথে না থাকেন, আমরা কেউ আপনার সাথে নাই। ইনকিলাব জিন্দাবাদ।